ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিব মুচি। এক গ্রামে খুব গরিব এক মুচি বাস করত। মুচি কিন্তু অনেক সৎ মানুষ ছিল। তার বউকে নিয়ে সে কুঁড়ে ঘরে বসবাস করত। মাঝে মধ্যে সে জুতো তৈরি করত। সবসময় জুতো তৈরি করার জন্য চামড়া কিনে আনার পয়সাও তার হতো না। ঘরে খাবার ছিল না। ভাতও জুটত না তার দুবেলা। একবেলা খেলে অন্য বেলা না খেয়েই থাকতে হতো। মুচির অবস্থা খুবই খারাপ। ঘরে পয়সা নেই, রোজগার পাতিরও কোনো কিছু আশা নেই। একদিন মুচির বউ তার জমানো কয়েকটি পয়সা শেষে সংসারের কোনো রাস্তায় রোজগারের নেই দেখে মুচির হাতে তুলে দিয়ে বলল, যাও কয়েকটা চামড়া নিয়ে এসো কিনে। দেখো, ওইগুলো দিয়ে যদি জুতো তৈরি করে বাজারে বিক্রি করতে পারো, 2 পয়সা লাভ হলে চাল কিনে আনবে। মুচি গেল চামড়া কিনতে। চামড়া কিনে নিয়ে আসতে তার অনেক রাত হলো। তাই রাত্রে চামড়াগুলো ভালো করে মাপ করে কেটে সে মেঝেতে রাখলো। পরের দিন সকালবেলা সে উঠে জুতো বানাবে বলে। কিন্তু ভোরবেলা যেই মুচি মুখ হাত ধুয়ে চামড়া যেখানে রাখা ছিল সেখানে এলো, অমনি দেখে কি সুন্দর জুতো বানানো। মুচি বুঝতে পারল না এই জুতো এলো কোথা থেকে। সে তো এত সুন্দর কারুকার্য জুতোর ওপর করতে জানে না, নিখুঁত সেলাইও করতে জানে না। এই সেলাই যেন অদ্ভুত, আশ্চর্য কারিগরি। নিশ্চয়ই অনেক ধৈর্য ধরে এই সেলাই করা হয়েছে। দেখলে মনে হয় চমৎকার। মুচি আর বেশি চিন্তা ভাবনা না করে জুতোগুলো নিয়ে চলে গেল বাজারে। খদ্দেররা যেই জুতো এসে দেখলো তাতে ভীষণ পছন্দ হলো। এক খদ্দের আরেক খদ্দেরের সাথে মারপিট লেগে গেল জুতো কেনার জন্য। শেষে মুচি বলল, যে সব থেকে বেশি দাম দেবে আমি জুতো তাকেই দেবো। চড়া দামে জুতো বিক্রি হলো। মুচি অনেকটা তারপর সেই পয়সায় চামড়া কিনে নিয়ে এলো, কিছু চালও কিনে নিয়ে এলো। মুচি এরপর তার বউকে চালটি দিয়ে বলল, রান্না করো। আমি অনেকটা চামড়াও কিনে নিয়ে এসেছি। আজ ভালো করে রাত্রিবেলা চামড়া কেটে রাখি, কাল জুতো বানাবো। মুচি সেদিনও চামড়াগুলি পরিমাপ করে কেটে রেখে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা মুচি দেখল সেখানে 4 জোড়া জুতো। মুচি তো অবাক, চামড়া তো অনেকটাই এনেছিল, কিন্তু মুচি তো রাত্রেবেলা জুতো বানায়নি। তাহলে জুতোগুলো এলো কিভাবে? এরা আগের দিন এসেছিল ঠিকই, কিন্তু মুচি সেই বিষয়টা নিয়ে অত মাথা ঘামায়নি। আজ তো দেখে মুচির একেবারে চোখ কপালে উঠল। এত সুন্দর চমৎকার জুতো, নিখুঁত সেলাই, অপূর্ব কারিগরি আসছে কোথা থেকে? মুচি তার বউকে সবটা বলল। মুচির বউ বলল, তুমি এখন যাও, সকাল সকাল বাজারে গিয়ে ওগুলো বিক্রি করো, টাকাটা আগে নিয়ে এসো, তারপর আমরা ভেবে দেখব। মুচি যেই জুতো নিয়ে গেল অমনি সেদিনও চড়া দামে জুতোগুলো বিক্রি হলো। মুচি বেশ অনেকটা এরপর চামড়া কিনলো। সেই চামড়া নিয়ে আর সাথে চাল ডাল তরকারি নিয়ে বাড়ি এলো। বউয়ের হাতে চাল ডাল তরকারি অনেকটা পরিমাণে ছিল, দিয়ে বলল, মনে হয় 2-3 দিন খাবার হয়ে যাবে গো। বউও খুব খুশি হলো। মুচি এরপর যতটা চামড়া কিনে এনেছিল পুরোটাই কেটে মেঝেতে রাখলো। রাত্রিবেলা ঘুমিয়ে পড়ল। সকালবেলা আবার দেখে সেখানে 20 জোড়া জুতো। মুচি তো এত জুতো দেখে মাথায় হাত দিল। বউকে সব কথা আবার বলল। বউ বলল, যা পেয়েছ তা খুব ভালোই, তুমি যাও জুতো বাজারে বিক্রি করে এসো, পরে ভাববো। মুচিও সেদিন আর কিছু ভাবল না। জুতো বাজারে গিয়ে বিক্রি করলো। খদ্দেরদের এত জুতো পছন্দ হলো, তারা চড়া দাম দিয়ে সেদিনও আবার জুতো কিনে নিল। এক একটি জুতোর দাম 10 গুণ বেশি করে মুচি পেল। অনেক টাকা রোজগার হলো। মুচি সেই টাকা দিয়ে কিছু খাবার দাবার কিনলো, বইয়ের জন্য শাড়ি কিনলো, সাজের জিনিস কিনলো। তারপর বাড়ি এলো। বইয়ের হাতে কিছু সাজের জিনিস আর শাড়ি দিয়ে বলল, এগুলো তোমার জন্য। এতদিন তো তোমায় কিছু দিতে পারিনি, কিন্তু জুতোগুলো বেশ অনেকটা লাভে বিক্রি হয়েছে, তাই এনেছি। আর এই নাও, বাজারে সব রকম জিনিস আছে। বউ খুব খুশি হলো। সেদিনও মুচি বেশ অনেকটা এনেছিল চামড়া। মেঝেতে রেখে মুচি ভাবছিল রাত্রিবেলা, আজ কি দেখব, কে আসে ওইখানে, কিভাবে জুতোগুলো তৈরি হয়। মুচি তার বউকে বলল। মুচির বউ বলল, শোনো না, ছেড়ে দাও, যে আসে করে সে করুক, আমাদের বাধা দেওয়ার কি দরকার বলো? বেশি কৌতূহল দেখালে, দেখতে গেলে সে যদি আর
না করে সেই কাজ। মুচির কিন্তু মনটা কেমন ছটফট করছিল। সেদিন রাত্রিবেলা তার বউ কিন্তু তাকে যেতে দিল না, আটকে রাখল। মুচির পাশের ঘরেই মেঝেতে চামড়াগুলো ফেলা ছিল। পরের দিন সকালে মুচি উঠে দেখে অনেকটা চামড়া ছিল, 50 জোড়া জুতো হয়েছে। অত জুতো মুচি তো একা নিয়ে যেতে পারবে না, দু একজন লোককে আরো ডাকলো। সব বস্তায় করে ভরে মুচি দোকানে নিয়ে গেল। খদ্দেরদের ভিড় জমল, বেশ মোটা টাকা রোজগার হলো। জুতো দেখে সব খদ্দেররা চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমি নেব বলে ঝগড়া করতে লাগলো। কিন্তু সব থেকে বেশি দাম যে দিতে পারল, মুচি তাকেই জুতোগুলো বিক্রি করলো। অনেক টাকা রোজগার করে মুচি বাড়ি ফিরল। সেদিন রাত্রে মুচি আরো অনেকটা চামড়া এনেছিল, রেখেছিল মেঝের ওপর পরিমাপ করে কেটে। রাত্রিবেলা আবার শোয়ার সময় মুচির মনটা ছটফট করতে লাগলো, দেখার জন্য যে কি করে হচ্ছে ওই জুতো, কোথা থেকে আসছে। মুচি আবার দরজাটা খুলে উঠে যাওয়ার চেষ্টা করল, কিন্তু যেই দরজাটা মুচি খুলেছিল অমনি মুচির বউয়ের ঘুম ভাঙল। সে মুচির হাত ধরে টান দিল, বলল, যেও না, আমি তোমায় যেতে মানা করছি, তুমি আমার কথা কেটে যেও না। মুচি আর সেই রাতে যেতে পারল না। পরের দিন সকালে উঠে দেখল 100 জোড়া জুতো। মুচি প্রচুর জুতো পেয়ে সেই জুতো বাজারে গিয়ে বিক্রি করল। 1 বাক্স টাকা মুচি এরপর ঘরে নিয়ে এলো। সেই টাকা নিজের আলমারিতে রাখল। মুচি অনেকটা চামড়া এনে সেইখানে আবার রাখল। পরের দিন মুচি দেখল 200 জোড়া জুতো। মুচি সেই জুতোও বাজারে বিক্রি করল। মুচি আরো 2-3 বাক্স পয়সা পেল। মুচির আলমারি এরপর টাকায় ভরে গেল। মুচির কিন্তু কৌতূহল আর দেখার, রহস্য ভেদ করার ইচ্ছে অনেক বেড়েই চলছিল। একদিন রাত্রিবেলা মুচির বউ ঘুমোচ্ছিল। তখন মুচি কোনো শব্দ না করে সেই ঘরে গেল। দেখল 2টি ছোট ছোট বাচ্চা ছেলের মতো আকার আকৃতির লোক, ওদেরকেই তো বামন বলে। তারা এসে কি সুন্দর হাতে করে করে ছুঁচ দিয়ে সেলাই করে জুতো তৈরি করছে। মুচি কিন্তু তাদেরকে বুঝতে দিল না যে মুচি সব দেখতে পেয়েছে। পরের দিন সকালবেলা মুচি দেখল সেখানে আবার আগের মতো সুন্দর সুন্দর জুতো রাখা। মুচি সেদিন বউকে বলল, কাল রাত্রিবেলা আমি উঠেছিলাম, দেখেছি 2টি বামন কোথা থেকে আসে। বামনরা এসে আমাদের জন্য জুতো বানায়, জানো তো? মুচির বউ বলল, বামনগুলো কেমন দেখতে গো? মুচি বলল, খুব ছোট ছোট, বেশ নাদুস নুদুস চেহারা, কিন্তু জানো ওরা কোনো জামা কাপড় পরে না। মুচির বউ বলল, জামা কাপড় পরে না মানে? নিশ্চয়ই ওদের মাপের জামা কাপড় ওরা পায়নি। আচ্ছা, আমি না সুন্দর জামা কাপড় তৈরি করব, জামা প্যান্ট ওদের জন্য তৈরি করে রাখবো, আর ওরা যখন আসবে তখন ওগুলো দেখলে ওরা নিশ্চয়ই পরবে। মুচি খুব খুশি হলো। মুচির বউয়ের পর সুন্দর সুন্দর জামা কাপড় তৈরি করতে লাগলো। বেশ 1 মাস কেটে যাওয়ার পর মুচির বউয়ের যখন নিজের হাতে তৈরি করা জামা কাপড় মোজা টুপি সব তৈরি হয়ে গেল, তখন মুচির বউ মুচিকে বলল, তুমি তাহলে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে প্রথমে ওই ঘরে গিয়ে সব রেখে দেবে। বামনরা যখন রাত্রিবেলা আসবে ওরা দেখে খুব খুশি হবে। মুচির বউ আর মুচি কিন্তু সেই রাতে জেগেছিল। ঘরের পাশের থেকে জানালার কোণ থেকে তারা দেখছিল 2টি ছোট ছোট সাদা ফুটফুটে বামন হঠাৎ করে এসে মেঝের ওপর বসল। তাদের মুখের হাসি যেন ফুটে ওঠা ফুল, এত সুন্দর, নির্মল, সহজ সরল। তারা হাতে করে ছুঁচ আর সুতো নিয়ে সেই চামড়াগুলো সেলাই করবে বলে তৈরি করছিল। সুতো পরালো ছুঁচের মধ্যে, কিন্তু দেখলো চামড়া তো নেই সেখানে, রয়েছে কয়েকটি জামা কাপড়, তাদের মতো মাপেরই জামা কাপড়। তারা তো জামা কাপড় দেখে অবাক হলো। জামা কাপড়গুলো খুলে ভালো করে পরল। পরার পর তাদের এত সুন্দর দেখতে লাগছিল, তারা আনন্দে দুজনে দুজনের হাত ধরে কত নাচানাচি করলো। মুচির বউ আর মুচি দূরের থেকে দাঁড়িয়ে জানালার আড়াল থেকে দেখছিল। মুচির বউ তাদের মিষ্টি হাসি, আনন্দ খুশি নাচানাচি দেখে আর থাকতে পারেনি, হো হো করে হেসে উঠল। বামুনরা যেই তাকিয়ে দেখল জানালার ওই দিক থেকে মুচির বউ হাসছে, তখন বামুনরাও আনন্দে হাসি দিল। তারপর তারা অবশ্য ছুট্টে চলে গেল ঘর থেকে,
হাসতে হাসতে নাচতে নাচতে তারা ছুট দিল। কি মিষ্টি সে দৃশ্য! কিন্তু কিছুক্ষণ পরই তাদেরকে আর দেখতে পাওয়া গেল না। কোথায় যেন তারা অদৃশ্য হয়ে গেল। পরের দিন থেকে অবশ্য সেই বামুনরা আর কোনোদিন আসেনি। তারা তাদের উপহার পেয়ে খুব খুশি হয়েছে। মুচির মনে তা নিয়ে কোনো দুঃখ নেই। মুচির বউয়ের মনেও খুব খুশি। মুচির জন্য বামনরা যা করেছে, আলমারি ভর্তি করে দিয়েছে টাকাতে। সেই টাকা সঠিকভাবে ব্যবহার করলে মুচি নিজের যোগ্যতা দিয়ে অনেক সুন্দর সুন্দর জুতো তৈরি করতে পারবে। বামনদের হাতের সেলাই কাজ সে এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। বামনদের সেলাই দেখে অনেক কিছু শিখেওছে। বামনদের মতো চমৎকার জুতো তৈরি করতে না পারলেও সে নিজের কাজে অনেকটাই অগ্রগতি এনেছে। অনেক কিছু তাদের কাছে শিখতে পেরেছে। মুচি কিন্তু পরিশ্রম করা ছাড়েনি। সেই দিনের পর থেকে বামন্না না এলেও মুচি কিন্তু রোজ চামড়া কেটে ভালো করে জুতো বানাতো। সেই জুতো খদ্দেররা পছন্দও করতে শুরু করলো। সেই জুতো বিক্রির জন্য ভালো ভিড় হতো। এদিকে মুচির বউ, তার মনে বামনদের নিয়ে যতটা শ্রদ্ধা ছিল, ততটাই উপহারের খুশির কথা মনে করলে আনন্দে মন প্রাণ ভরে যেত। মুচির বউয়ের হাতের তৈরি জামাকাপড় তাদের যে এত ভালো লেগেছে, কত পছন্দ করেছে তারা, সেই দৃশ্য মনে করলেই মুচির বউয়ের মুখে হাসি ফুটত। মুচি আর তার বউ এরপর সুখে শান্তিতেই বাস করতে শুরু করল। তাদের আর কোনো কষ্ট ছিল না। বামনদের আশীর্বাদে যা পয়সা তাদের হয়েছিল, তাতে তাদের বাকি জীবনটা চলে গেল। আর মুচি তো আরো পরিশ্রম করত। অক্লান্ত পরিশ্রম করে আরো সুন্দর সুন্দর জুতো তৈরি করত। সে কিন্তু কোনোদিন কাজ করা ছাড়েনি। বামনদের মতো না পারলেও সে নিজের পরিশ্রম দিয়ে নিজের কারিগরিকে আরো উঁচু জায়গায় পৌঁছেছিল। নিজের জুতো তৈরি করার দক্ষতাকেও আরো বেশি পরিশ্রম করে অনেক সুন্দর করে তুলেছিল। তাই মানুষের মন সেও জয় করতে পেরেছিল। তার জুতো বিক্রিতে কোনোরকম ভাবেই কমতি আসেনি।